সময় ওরকম জিনিস চোখে পড়ে। বিয়ে করছি যত ঝামেলা গানের জ্বালা। তো গাইজ আমার আংশুড়ি বাঁধা যদি জানতে পারে ঠাকুমা কাকু কেউ বাড়িতে নেই, যদি জানতে পারে আমি তো চালাবে। তো গাইজ এই যে একদম এরকম মিহি হয়ে যাবে। তো গাইজ এইবার এইটাকে এরকম ভাবে মাখাবো, আর লঙ্কাগুলো এইভাবে নেবো। বাড়িরই আম, কিন্তু বাড়ির থেকেও চুরি দেখেছি। আর এই যে আমি থালা নিয়ে ধরবো, দারুণ টেস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে, আজকের ব্লগ ভিডিওতে ওই যে ওখানে দেখতে পাচ্ছ আমাদের একটা, এই যে এখানটায় হচ্ছে একটা জলের যে জার দেখতে পাচ্ছ, এই এরকম একটা মাটির জলের জার হয়। তো তোমাদের আমি যে জলের জারটা দেখালাম, তো ওরকম 20 লিটারের যে জলের ড্রাম থাকে, ওর নিচে একটা জার থাকে, তো ওই জার টাইপের একটা মাটির জার হয়। তো ওটাই আমি আজকে অ্যাকচুয়ালি কিনতে যাব। তো ওটা গোবরডাঙ্গাতে কিনতে যাবো, আমাদের চারঘাট বাজারে খুঁজেছিলাম, কোথাও পাইনি। তো যাই হোক গোবরডাঙ্গার দিকে যাব, আর যদি ওখানেও না পাই তো মসলন্দপুরেও যাব, আর আরও কী করি না করি সমস্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যাই হোক চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওপরে ওয়েদারটাও দেখতে পাচ্ছ, আজকের পুরো ওয়েদারটা একদম নরম আছে। আর চলো অ্যাট ফার্স্ট যাবো আমি গোবরডাঙ্গায়, আর গোবরডাঙ্গাতে গিয়ে যদি পেয়ে যাই ভালো, আর না পেলে মসলন্দপুরে আসবো, আর মসলন্দপুরে আরও দরকার আছে। তো চলো কী করি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ রাস্তা দিয়ে যাচ্ছি, আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো যে রাস্তা দিয়ে যাচ্ছি আর অনেক আম গাছ দেখতে পাচ্ছি, বেশ বড় বড় ভালো ভালো আম হয়েছে, আর চুরি করে খেতে যে কি মজা লাগছে, এই কারণে আমি চেষ্টা করছি মানে আমটা চুরি করার জন্য। আর যেখানে দেখছি লোকজন ফাঁকা মানে আছে সেখানে আম নেই, আর যেখানে আম আছে সেখানে লোকজন নেই। যেখানে আম আছে সেখানে লোকজন আছে, আর যেখানে আম নেই লোকও নেই। আর কিছু কিছু জায়গায় তো সুযোগই পাচ্ছি না, যার কারণে আর নিতেও পারছি না। তো যাই হোক চলো দেখো, দেখতে থাকো, বাট আম চুরি করে খাওয়ার মজাটা আমি তোমাদের আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো গাইজ আবার অনেকদিন পরে গোবরডাঙ্গা পাহাড়ে এসেছি, তো এই সাইড দিয়ে আসা হয় না, তো বেসিক্যালি আসলে আমি আসি অন্য সাইড দিয়ে। তো দেখতে পাচ্ছ ভিউজটা দুপুরবেলা। তো গাইজ এনি টাইম এখানে হাওয়া দেওয়ার খুব সুন্দর পরিবেশ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাইডগুলো দেখো। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইজ আমি স্টেশন চত্বরের আশপাশে মোটামুটি খুঁজলাম, বাট জলের যে জার টাইপের যেটা আমি খোঁজ করছি, বাট ওইটা পেলাম না। বাট এক ধরনের একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে জলের বোতল, মানে মাটির জলের বোতল পেলাম। বাট ভালোই জিনিসটা, বাট ওগুলো আমাদের জন্য না, আমাদের মতো বাদরের কাছে সব জিনিস টেকবে না। তো সামনে আর একটা মার্কেট আছে, তো চলো সেখানে যাব, সেখানে গিয়ে যদি পাই তো সেখান থেকে কিনবো, আর যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে সোজা মসলন্দপুরে যাবো, আর একটু মসলন্দপুরে দরকারটা মিটিয়ে তারপরে বাড়িতে যাবো। আর রাস্তায় তো আমও পেলাম না যে আম চুরি করে নিয়ে যাবো, বাট চুরি করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা, সেই ছোট্টবেলায় খেতাম। আর এখন তো আর মোটামুটি ওইসব করি না, আর করাও হয় না। আর আগে অনেকে একসঙ্গে থাকতাম বলে সব কিছুই করতাম, আর এখন তো করা হয় না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর না তো এখন আমি যাচ্ছি মসলন্দপুরে, যেহেতু পাইনি, আর মসলন্দপুরে পাবো বলে মনে হয় না, কারণ মসলন্দপুরে তো মানে কম বেশি যাতায়াত করে গোবরডাঙ্গার দিকে আসি না। তো যাই হোক মসলন্দপুরে কম বেশি যাতায়াত করে কোনো সময় ওরকম জিনিস চোখে পড়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো যাই হোক ভিডিও করছি যত ঝামেলা গানের জ্বালা। চলো মসলন্দপুরে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ মসলন্দপুরে দরকার বলতে ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ফলের দোকান, তো ওই ফলের দোকান দিয়ে আমি কিছু ফল কিনে নিলাম মায়ের জন্য। তো মায়ের হচ্ছে কন্টিনিউ ফল খেতে। তো গাইজ কালকে আর ভিডিওটা কমপ্লিট করিনি, তো আজকে ভিডিওটা করছি সে কারণেই। আর রাস্তাতে মানে কোনো জায়গায় সুযোগ পাইনি মানে আমটা চুরি করার মতো, যে তাই নাকি? যেখানে আম গাছ আছে সেখানে লোক আছে, আর যেখানে আম গাছে আম নেই সেখানে লোকজনও নেই। হারামি হো বেটা। তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে ওই যে আমার ছোট দাদুদের গাছে আম আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো মোটামুটি আর আমার দুটো গাছ আছে, তো সেই গাছে একদম অল্প আম হয়েছে, যে কারণে আমার গাছ থেকে আম পারবো না। তো এই গাছটাতে হয়েছে,
ছোটো দাদুদের কাছে, তো ওখান থেকে আমি 2 কি 3টে আম পাড়বো। তো চলো আম পাড়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ লম্বা একটা লগি নিয়ে নিয়েছি। তো আমি আম পাড়ার জন্য ওই লগিতে আগে সব কিছু সেটিং করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর আম পেড়ে নিয়ে কীভাবে কি মাখাতে হয় না হয়, কী কী লাগে না লাগে, সমস্ত সব কিছুই তোমাদের দেখাবো, তো তোমরাও করে খেতে পারবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস এই যে সুতো নিয়ে চলে এসেছি, আর এই যে হচ্ছে তোমার এইটা দিয়ে বাদ করতে ওখানে নিয়ে আসি। তো চলো তাড়াতাড়ি করে এটা বেঁধে দিই। তো গাইজ আমার আংশুড়ি বাঁধা রেডি, আর ঠাকমা যদি কাকুকে বাড়ি করে যদি জানতে পারো তো খেলা দিয়ে। আংশুড়ি পুরো একদম শেষ, পুরো ভেঙে গেছে। 2টো আম পেড়েছি, 2টো। তো গাইজ এই যে 2টো আম পেড়ে নিয়েছি, আমগুলো এইখানে রাখি। তো 2টো আম পেড়েছি ওখান থেকে। আর এই যে আমাদের বাড়ির পিছনে বাগানটা দেখতে পাচ্ছ, এখানে আগে প্রচুর আম গাছ ছিল এরকম লাইন দিয়ে, ওখানে একটা, এখানে একটা, এখানে আরও এরকম ওই পাশে একটা, আরও ওই পাশে। তো প্রচুর আম গাছ ছিল আমাদের এখানে, যে আমার মানে আমি লাগিয়েছিলাম গাছে, যে আমার মানে আমি লাগিয়েছিলাম গাছে। তো এই যে আম হয়েছে দেখতে পাচ্ছ 4টে, যে কারণে এইখানে 2টো হয়েছে, আর ওই পাশে রাস্তার সাইডে আছে। তো আর সারা গাছে আর আম হয়নি। তো চলো রাস্তার সাইড থেকে একটা পারবো কি 2টো পারবো। একদম নিচে আম হয়েছে যে, এই যে এই একটা লাভ মারতে হবে। একটা হয়েছে। তো গাইস আম পাড়া কমপ্লিট, কেউ নেই এখন বাড়িতে, এইটাই আমি আম পেড়ে নিয়েছি, নাহলে তো ক্যালান খেতাম। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এই 2টো এই পাড়া 4টে আম হয়েছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এই যে 4টে আম পেড়ে নিয়েছি, আর একটু পরে মাখাবো। তো গাইজ ওই যে আম, আর এই যে মা হচ্ছে খোসা ছাড়া, মাকে দিয়েছি খোসা ছাড়াতে। তো গাইজ আমের খোসা ছাড়ানো কমপ্লিট, আর এই যে হচ্ছে আমগুলো সব খোসা ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার এইটা দিয়ে আমটাকে কুড়বো, আর আম কুড়ে নিয়ে এখানে লঙ্কা, এই যে লেবু, এই লবণ, চিনি সব কিছু নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো চলো। তো গাইজ আমগুলো আগে কুড়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অল্প একটু আমগুলো এই পাশে। তো গাইজ এই যে একদম এরকম মিহি হয়ে যাবে। গাইজ এই যে আম কুড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এইবার এতে আমি দেব পরিমাণ মতো লবণ, এই যে হচ্ছে লেবু পাতা, এইগুলোকে এইভাবে দেব। অনেকদিন পরে করছি, সেই ছোটবেলায় এইসব খাওয়া দাওয়া হতো। আর এই যে লঙ্কা, 4টে লঙ্কা দেবো এই যে, আর এবার দেবো চিনি। চিনি না দিলে এর মেন স্বাদটাই হবে না। তো গাইস এইবার এইটাকে এরকম ভাবে মাখাবো, আর লঙ্কাগুলো এইভাবে নেব। আর ক্যামেরা ধরছে আমার দিদি, ক্যামেরা পারে না, শিখিয়ে দিতে হচ্ছে। ওই বাবা কি টক, আমার দিকে দেখ বিশাল টক, চিনি দিতে হবে। ঝাল হয়নি। লেবু পাতা খা না লঙ্কা খা,
এই যে টেস্ট করছে কিরকম। কিরকম লাগছে? তো বলে বাবা কি টক, আমি একটু দেখি। মোটামুটি ঠিক আছে। তো ভাই সেই স্বাদ। এই কেমন লাগছে বল? ভালো লাগছে। ভাই আবার চলে এসছে। একটা বাটি নিয়ে আয়, বাটি নিয়ে এসে খা। তো ভাই চলো, সেই স্বাদ আর সেই রকম তো বাট চুরি করে নি, বাট বাড়ির থেকে আম, বাড়িরই আম কিন্তু বাড়ির থেকেও চুরি করা। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই আম বাড়িরই আম কিন্তু বাড়ির থেকেও চুরি করা, তো সব কিছু তো দেখেছো। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর এই যে আমি থালা নিয়ে ধরে বোঝো, দারুণ টেস্ট। ওরে বাবা কি বড় লঙ্কা। সেই স্বাদ এখন ছোটবেলায় প্রতিদিন খেতাম। চুরি করে খাওয়ার মজাটাই আলাদা ছিল।